আজকে ছাদ বাগানে এসেছি, দুটো লাউ গাছ বসাবো। আর কিসে বসাবো সেটা শেয়ার করব। এর আগে আপনাদেরও দেখিয়েছিলাম লাউ গাছ বসাবো বলে। এই যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু নিচে কিচেন কম্পোস্ট আছে। এই জিনিসটাতেই আমি আজকে লাউ গাছ বসাবো। এটা কিচেন কম্পোস্ট দেওয়া একটা মাটি তৈরি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন, এখন আর কিচেন কম্পোস্ট কিন্তু দেখা যাচ্ছে না, মানে কিচেন ওয়েস্টগুলো সব মিশে গেছে। এইটাতেই আজকে লাউ গাছ বসাবো। এর নিচে কিন্তু আমার ছাদ বাগানে ফেলে দেওয়া সেই ঘাস পাতা এইসব আছে, এবং তার উপর আমি কিচেন কম্পোস্ট দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ঝুরঝুরে মাটি। এইটার ভেতরেই আজকে বসাবো। এটা একটু গর্ত করে নেব এবং চারা আমি দেখাবো। ভিডিও করতে করতে আমি নিচে চলে গেছিলাম। প্রচুর বৃষ্টি হয়ে গেছে, এবং বৃষ্টি হলে আমার যেহেতু ছাদ থেকে জল ভার হওয়ার একটাই মানে আউটলেট, তাই এরকম জল জমে যায়। আর বৃষ্টির জলটা জমার কারণও আছে। প্রায় 3 ঘন্টা ধরে বৃষ্টিটা হলো। এখনো দেখুন আকাশে মেঘ আছে। এই যে যেই একটু জলটা কমেছে অমনি আকাশে ঘুড়ি উঠতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন ঘুড়ি উঠছে। আসছে না ফটোটা, ঘুড়িটা উড়ছে। এই দেখুন এইখানটায় উড়ছে, এই যে এই গাছটা আমার তার উপরে। আর প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আমার করার প্রয়োজন আছে, করার দরকার আছে। এই যে দেখুন কতটা জল দাঁড়িয়ে গেছে 3 ঘন্টার বৃষ্টিতে। আর লাউ গাছের চারাগুলো আমি দেখাবো বলেছিলাম। লাউ গাছের চারাগুলো দেখুন, এই যে এখানে আছে 2খানা চারা। এই চারাটা না অনেকটা বড় হয়ে গেছে, একসঙ্গে 2টো গাছ একটায়। এই গাছটা আমি এখন বসিয়ে দেবো। তবে এইটাও বৃষ্টির জল পেয়েছে প্রচুর, কাদা কাদা হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে যে আমাকে জল দিতে হবে না, ওই সব জল কিন্তু আমি ভরলাম এখন। এই দেখুন জিনিসটা কিরকম হয়ে গেছে, কাদা হয়ে গেছে জিনিসটা। আমি এখানেই ওই লাউ গাছটা বসিয়ে দেবো। আর এতক্ষণ ধরে আমি যে বললাম, আসলে বৃষ্টি আসছিল আমি বুঝতে পারছিলাম, তা আমি বলেছি যে কিচেন কম্পোস্ট দিয়ে এটা তৈরি করা, কম্পোস্ট নয় কিচেন ওয়েস্ট দিয়ে এটা তৈরি করা, এবং এটাতেই আমি লাউ গাছটা বসাবো। কিচেন ওয়েস্টগুলো এখন কম্পোস্টে তৈরি হয়ে গেছে, কিচেন ওয়েস্টগুলো এটা বসিয়ে আমি এর তলায় ঢুকিয়ে দেবো, যাতে আবার যদি বৃষ্টি হয়, দেখুন এখনো মেঘ কিন্তু আকাশে, আবার যদি বৃষ্টি হয় যাতে এর গোড়ায় আর জল না পড়ে। একদম মাটিটা ভিজে গেছে। চলুন এই গাছটা আমি খুলে নিই, তারপরে আবার ছাদ পরিষ্কার করব। জলটাকে বার করে দিতে হবে, একটু পাতায় আটকে গেছে। আসলে অনেক দিন আমার ছাদ পরিষ্কার করা হয়নি, পাতা হয়েছে, প্রচুর পাতা পড়েছে। এই সময় পাতা পড়েছে আর পাতায় আটকে গেছে। ছাদের ওই আউটলেটটা আমি পরিষ্কার করে দেবো। এই কাজটা আগে করে নিই, চলুন। এই যে গাছটা এই প্যাকেট থেকে খুলে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এটাকে না চাপা দিয়ে দেবো, এবং আর জল টল দেব না। লাউ গাছটা না বড্ড বড় হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। এতে একটু লাঠি দিতে হবে যাতে গাছটা আমি সোজা করে রাখতে পারি। এইটার ভেতর লাউ গাছটা একটু এরকম ভাবে জড়িয়ে দেবো, নইলে একটু কিছু দিয়ে বেঁধে দেবো। এটা বেঁধে দিতে হবে, নইলে লাউ গাছটা নষ্ট হয়ে যাবে। বেঁধে দেব। এই যে গাছটাকে আমি বেঁধে দিয়েছি, বিরাট বড় একটা, আমার এই শাড়ির যে পার কেটে কেটে আমরা সুতো তৈরি করি, মানে বাঁধার জন্য আমি এরকম করি, সেইগুলো দিয়েই বেঁধে দিলাম। একটু তুলে দিলাম, নইলে মাটির সঙ্গে ঠেকে থাকলে লাউ গাছটা পচে যাবে।
আর এইভাবে করলাম আজকে। আর এই দেখুন এখানে আরো একটি গাছ আছে, এই যে গাছটা বেশ বড় হয়ে গেছে। এই গাছগুলোকে কিন্তু আমার বসাতেই হবে, এটাও বসাবো, তবে অন্যদিন বসাবো। আজকে আমি জলটা পরিষ্কার করব, কাজ আছে আমার ছাদে অনেক। আপনারা এরকম কয়েকদিন আগে কিচেন ওয়েস্ট দিয়ে যে কিচেন কম্পোস্টের মানে মাটির সঙ্গে মিশিয়ে কিচেন কম্পোস্টটা তৈরি করে নিয়েছিলাম, মাটি কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্ট মিশিয়ে যেটা হয়েছিল, সেই তার ভেতরে আমি বসিয়ে দিলাম। আশা করবো আমার লাউ গাছটা খুব ভালো হবে, কারণ লাউ গাছ একটু খাবার ভালোবাসে, একটু ভাতের ফ্যান এইসব ভালোবাসে। আর সবজি তো তরল সারটা তো আমি দেবই যখন বৃষ্টি হবে না, এত বৃষ্টি হলে তো আমি দিই না সার। তবে এখন একদম সন্ধে হয়ে আসছে, আর আমি এখন মানে দেখিয়ে দিলাম। আজকে আমি হয়তো বসাতাম না, এতটা বৃষ্টি হয়েছে। এখন কিন্তু আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখনো কিন্তু মেঘ ডেকে যাচ্ছে, হয়তো আরো বৃষ্টি হবে, তার আগে আমি জায়গাটা পরিষ্কার করে ফেলি। যত জল জমেছিল সব বার করে দিয়েছি দেখুন এখান থেকে। আর লাউ গাছটাকে একটু এই ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে বৃষ্টি পড়লে বেশি জল না পড়ে। আর পাইপটা দিয়ে দিলাম। আসলে এত পাতা আটকে গেছিল, এই দেখুন এই পাতা আমি পরিষ্কার করলাম। এখন এইসব জলের উপরে রয়েছে পাতা, এখান থেকে পাতা পরিষ্কার করলাম। আর এই যে দেখুন এবার চারতলা ছাদ দিয়ে যে জলটা আসছে সেটা এরকম বেরিয়ে যাবে আস্তে আস্তে। পুরোটা পরিষ্কার করে দিয়েছি। আবার আপনারা বলবেন তো ছাদে এত জল জমা ঠিক নয়, ছাদ খারাপ হয়ে যাবে। ছাদে জল জমে না, পাতার জন্যই জমে। আসলে সব সময় তো ছাদ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তাই